হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো ছেলে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বই নিয়ে বসেছে, কারণ পরীক্ষা ওর। আর এমনি টাইম পড়তে চাইবে না, কিন্তু পরীক্ষার সময় ও ভয় পায় খুব। তো সে কারণে পড়তে বসে যে একটু দেখে নিই। তো আমি এদিকে বরকে চা করে দিলাম, আর ছেলে আজকে হরলিক্স বিস্কুট কিছুই খাবে না। ও পরীক্ষার এত টেনশন হয়ে গেছে ওর মাথার মধ্যে। আর ওকে এখন আমি এই জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি, দিয়ে বারবার জিজ্ঞাসা করছে, মা আমি পারবো? তাই যে হ্যাঁ হ্যাঁ পারবে, তো ঠিক পারবে। তো যাই হোক, ওকে আমি বুঝিয়ে সুজিয়ে পাঠালাম, কারণ ভয় পেয়ে গেলে আগেই নার্ভাস হয়ে যাবে। তার কারণে ওকে আমি ভয় যাতে না পাই সে কারণেই বললাম যে হ্যাঁ হ্যাঁ পারবে, আর তুমি তো সব পড়েছো, আমি তো পড়িয়েছি সব, কেন পারবে না। তো এসব যাই হোক বলে ওকে পাঠাচ্ছি। আর জানি না কি করবে। আর এত ছোট বয়স যে ও অনেক সময় অনেক কিছু বুঝতেও পারছে না বলার পর। তার কারণে আমি আর কিভাবে ওকে পড়াবো, বোঝাবো বা প্রেশার দেবো। তো প্রেশার দিতেও কষ্ট হয়, কারণ সারা জীবনটাই তো চাপে থাকবে। তো এই প্রেশার দিয়ে এই জীবনটাকেও কেন নষ্ট করি এক এক সময় মনে হয়। তো দেখো ওই যে বেরোচ্ছে এখন ওরা সাইকেল নিয়ে, বাপ বেটু। তো আমাকে এগিয়ে দিয়ে আসতে হলো, দিয়ে ওকে ও স্কুল চলে গেল। এসে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা বাসি ঘর দোর মোছা ছাড় দেওয়া সব হয়েছে, কিন্তু বিছানা গোছানোর পর আবার এক রাউন্ড আমি এগুলো সব ছেড়ে মুছে নিই। তো সেরকমই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলের বইগুলো ব্যাগে যা ছিল সব, বেশিরভাগ সব বইগুলোই বার করে ফেলেছি। ওকে একটা পিচবোর্ড, পেন্সিল বক্স এই সবগুলো দিয়ে পাঠালাম, যদিও বা 1-1.5 ঘন্টার পরীক্ষা দিয়ে চলে আসবে। তার কারণেই ওকে আর কোনো বই টই দেওয়া হয়নি, তো সব বার করে রাখলাম। আর তারপর আমি এই বিছানাটাকে তুলে নিচ্ছি। আর সত্যি কথাই, এখন থেকে যদি আমি ওকে প্রচুর প্রেশার দিই, তো ওর যে ছোটোবেলার জীবনটাও সেভাবে আর এনজয় করতে পারবে না। আর আমি চাই না অন্য মায়েদের মতো কম্পিটিশন করতে, বা তারা ভালো বলে তাকেও ভালো হতে হবে, বা তারা ফার্স্ট বলে তাকেও ফার্স্ট হতে হবে, এমনটাও আমি প্রেশার দিয়ে ওকে পড়াই না। তবে হ্যাঁ, মানুষের মতো যেন মানুষ হয়। ভালো পড়াশোনার থেকেও ভালো ব্যবহার, ভালো মানুষ হওয়াটা সব থেকে জরুরি আজকালকার দিনে। তো জানি না কি হবে, চেষ্টা করব ভালোভাবে মানুষ করার। তো পড়াশুনো কতটা ভালো হবে সেটাও বুঝতে পারছি না, কারণ এখন তো খুব ছোট। আর অনেকেই পড়াশুনো বা ব্রেন কখনো কারো ছোটোবেলা ভালো থাকে বড় হয়ে খারাপ হয়, কেউ আবার ছোটোবেলাও খারাপ থাকে বড় হয়ে ভালো হয়। তো কখন কার কীভাবে ব্রেনটা ঘুরে যাবে বলাও যায় না। তো সেই রকমই এই ব্রেনের কথা উঠতেই আমার আজকে থাম্বনেইলে দেখেছো যে ভাগ্যটাও খুব ম্যাটার করে সব কিছুর সাথে। কর্ম তো অবশ্যই, কিন্তু ভাগ্যটাও ম্যাটার করে। অনেক সময় আমরা কর্ম করেই যাই, করে যাই, কিন্তু ফল পাই না। তো সেই রকমই, আর যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্য প্রসন্ন হয়, তো কর্ম কম করলেও সাকসেস পাওয়া যায়। তো এটা আমার জীবনে বরাবরই ছোট থেকে আমি দেখে এসেছি। আমি খাটি বেশি, কিন্তু সাকসেস কম। সেই রকমই ইউটিউব জার্নিতেও আমি দেখেছি। প্রথমে একটা চ্যানেল করেছিলাম, কিন্তু সেই চ্যানেলটা ভালো গ্রো করছিল, কিন্তু যাই হোক সেই চ্যানেলটাকে আবার বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুললাম, এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা খোলার পর প্রায় 1 বছর হয়ে গেল, কোনো গ্রো নেই। তো যাই হোক, তাও চেষ্টা করছি এইভাবে কাজ করার। জানি না ভিডিওগুলো আদৌ আমি ভালো করতে পারি কি না, কারণ আমি সেইভাবে কোনো কারো কাছে আমি পাই না। তো যাই হোক, দেখা যাক, কারো মনে যদি একটু হলেও ভালো লাগে, বা কোনো দিন সাবস্ক্রাইবার বাড়ে বা বন্ধুত্ব বাড়ে, আমারও একটা পরিবার যদি ইউটিউব থেকে তৈরি হয়, সেই আশায় অপেক্ষা করে বসে আছি। ভাগ্য যদি কোনো দিন সাথ দেয়। তো সেই জন্যই বারবার মনে হলো যে ভাগ্যটা খুব জরুরি একটা কর্মের সাথে। কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া ফল পাওয়া যায় না। তো সেরকমই ভাগ্যটাও দরকার, যাতে করে ভাগ্যটা সাথ দেয়, যাতে করে কর্মের সাথে সাথে ভাগ্য সাথ দেয়। আর কর্ম যা করি ভাগ্য তার সাথে ফল প্রদান করে। তো সেরকমই সবাই আশায় কর্ম করে, ভালো কাজ করার চেষ্টা করে, যাতে করে ভালো ফল পায়। তো আমিও সেরকমই ইউটিউব থেকে কাজ করে যাব কোনো দিন যদি ভালো ফল পাই। তো যাই হোক, সেই আশায় আমি ভিডিওগুলো প্রতিদিন 2 দিন অন্তর অন্তর আমি চেষ্টা করি দেওয়ার, কারণ বাচ্চা নিয়ে গোটা সংসার সামলিয়ে
বাচ্চার পড়াশুনো সামলিয়ে এক এক সময় প্রতিদিন ডেলি ভিডিও করা সম্ভব হয় না, তার ফলে আমি দুদিন পর পর ভিডিও করি। একদিন আমি ভিডিও এডিট করতে লাগে আমার, তো সে কারণেই আমার দুদিন পর পর ভিডিও দিতে দেরি হয়, দুদিন পর পর হয়। তো আমি নিয়ম মাফিকই দুদিন পর পর ভিডিও দিই। তো দেখো আমি নিচে কাজকর্ম সেরে চলে এলাম ওপরে, নিচের বিছানাটাকেও গুছিয়ে নিলাম, দিয়ে একবারে ঝাড়ঝাঁটা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ওপরে চলে এলাম। ওপরে এসে আগে জানলাগুলো খুললাম, ঘরটা একদম গুম হয়ে গেছে, আর ছোটো ঘর তো একদমই জানলা দরজা বন্ধ থাকলে গুম হয়ে যায়, আর খুব গরম পড়েছে। আর আমি রাত্রেবেলা জানলা দরজা সব লাগিয়ে দিয়ে যাই, কারণ জানলাগুলো না লাগালে কখন ঝড় বৃষ্টি হবে বুঝতে পারবো না, তখন দেখা গেল ভিজে যাবে বিছানাপত্র, তো তার কারণেই আমি জানলা সব লাগিয়ে দিয়ে যাই। আর দেখো যেগুলো রাত্রে বিকেলবেলা কেচেছিলাম গতকাল, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো মেলা ছিল বারান্দায়, সেগুলোকে এনে এনে ভাঁজ করে তুলে দিচ্ছি, দিয়ে তারপর ওপরেরটা পরিষ্কার করব, আর কিছু কাচাকাচি আছে সেগুলো কাচাকুচি করব, দিয়ে স্নান করব, দিয়ে তারপর নিচে যাব। ছেলের অপেক্ষা করছি, সে চলে আসবে। তো এগুলো এখন আমি এই ড্রয়ারটাতে আমি রেখে দিই ছেলের প্যান্ট পরার নিত্য প্রয়োজনীয় প্যান্টগুলো, কারণ ছোট প্যান্ট রাখার জায়গা নেই, তো ওই ড্রয়ারে করে রেখে দিই ভাঁজ করে করে, তো সুবিধে হয় সব এক জায়গায় থাকলে বার করতেও। আর এখানে বরের জামা টি শার্ট যা থাকে এগুলো কেচে কুচে, এগুলো সব কাঁচা, কেচে কুচে আমি এখানে ভাঁজ করে করে এই টেবিলের থাকে রেখে দিই। আর আমারও কিছু শাড়ি টাড়ি রেখে দিই, কারণ আলনাতে সব কিছু রাখি না, তো ওই দিকটা আমি গুছিয়ে নিলাম, দিয়ে আলনাটাও এখন এই আলমারিটাও মুছে নিচ্ছি। আর এইভাবে আলমারিটা করাতে আমার সুবিধেই হয়েছে, কারণ আয়নাটাও আমি ভালো মতো দেখতে পাই, আর দাঁড়ানোরও জায়গা হয়েছে শাড়ি ফাড়ি পরার জন্য, সাজগোজ করার জন্য, নাহলে একদমই জায়গা ছিল না। তো দেখো এই জায়গায় সামনেটা একটু অনেকটা স্পেস পাওয়া গেছে, তো এইভাবেই ছিল, তো মনে মনে ভেবেছি আর এইভাবেই থাকবে, আর আমি আর খাট ছড়ানো করব না। তো খাটের তলাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও বা দুদিন আগে আমি সব কিছু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে বার করেছি, তবুও একবার ঝাড় দিয়ে দিলাম, দিয়ে ছেলের স্টাডি টেবিলটা খাটের তলায় রেখে দিই, কারণ ঘরটা এত ছোট যে জিনিস রাখার জায়গা হয় না, তার ফলে এখানে ওখানে জিনিসগুলোকে আমাকে রাখতে হয়। তো চলো আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট, এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখানে শ্বশুরের বিছানা ছিল, তো শ্বশুর এখন শাশুড়ির ঘরেই থাকে, তার ফলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, দিয়ে এখানে বিছানাটাও তুলে দিয়েছি, দিয়ে এখন আমি এই বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর মুছে নেবো, আর তারপর ছাদটুকুও ঝাড় দিয়ে দেবো, কারণ প্রতিদিন ছাদটাও না ঝাড় দিলে প্রচুর নোংরা হয়, ফাতায় সব ভর্তি হয়ে যায়। আর সিঁড়িটাও এইভাবে প্রতিদিন ঝাড় দিয়ে নিই, দেখো সিঁড়িতে নেমে গেছি, তো সিঁড়িটাও না ঝাড় দিলে প্রচুর ঝুল হয়। তো যাই হোক, জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, আর দেখো মশারিটা কাচবো বলে মশারি আর জামা প্যান্ট সব গামলাতে করে নিয়ে বাথরুমে রাখলাম, দিয়ে ঘর বারান্দাটাকে মুছে নেবো। আর পাশে ঠাকুর থাকে, সেই কারণে ঠাকুর ঘরটা স্নান সারার পর করা হয়। আর আজকে আমি ঠাকুর ঘরে ঢুকবো না, তো শাশুড়ি মা পুজো করবে, তো যাই হোক আমি এখন বারান্দা ঘর সব মুছে নিচ্ছি। আর তারপর ছাদে যাব, ছাদে গিয়ে ছাদটা ঝাড় দেবো। আর ছাদে যেহেতু গাছও আছে কয়েকটা ফুল গাছ, তো ফুল গাছগুলোতে আমি জল না দিলে আর কেউ জল দেয়ও না। শাশুড়ি মার মন হলে এক দিন জল দেয় বিকেলবেলা করে, কিন্তু না দিলেই যা করা রোদ সব খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে, আর ফুল হবে না। তো যেদিনই আমি জল দিই না পরের দিন দেখি ফুল ফোটে না ভালো, তো তার কারণেই আমি সকালবেলা করে ভালো করে জল দিয়ে দিই, যাতে করে বিকেলে না দিলেও চলে। তো আমি সকালবেলা জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আর সত্যি কথাই অনেক ফুল হয়, আমাকে বাইরে যেতে হয় না। শীতের দিনটাই একটু কষ্ট হয়, কিন্তু গরমের দিন এই ফুলগুলো বেশ ভালোই হয়। তো আমি গাছে জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঝাড়ঝাঁটা দিচ্ছি ছাদটা। আর ছাদটাও রোজ ঝাড় দিই, তার কারণে ছাদটাও পরিষ্কার থাকে, আর এখানে এসে হাঁটাচলা করতেও ভালো লাগে। আর সত্যি কথাই যা চারিদিকে গাছগাছরা জঙ্গল যদি পরিষ্কার না রাখি একবারে কাঠপিঁপড়েতে ভরে যায়, পা দেওয়ার জায়গা থাকে না, ফলে ছেলে ছোটোবেলা যখনই আসতো তখনই কাঠপিঁপড়ের কামড় খেত। তো আর যবে থেকে আমি এখন এগুলো পরিষ্কার রেখেছি বা করি, তো কাঠপিঁপড়ের অত্যাচারটাও খুব কম আছে। তো আমি এখন ঝাড় দিয়ে নিলাম, দেখো ঝাড় দিয়ে তারপর এখন বাথরুমে যাব, দিয়ে স্নান করব।
আর আমচুর দিয়েছিলাম, তো আমচুরগুলো দেখো শুকিয়ে গেছে, আর যা রোদ একদম খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে। তো আমচুরগুলো ডাস্ট করব কি করব না সেটা জানি না, কারণ বাবা নেবে বলে আমি করেছিলাম। তো এইখানে দেখো আমি স্নান সেরে চলে এলাম কাপড় কেচে কুচে দিয়ে, এখন চুলটাকে আঁচড়ে নিচ্ছি, দিয়ে তারপরে কাপড়গুলোকে মেলে নেবো। আর প্রতিদিনই আমাকে কাপড় কাচতে হয়, মাঝে মধ্যে ভাবি যে কাপড় কাচবো না, থাক রেখে দেবো, কিন্তু না কাচলেও নয়, একসঙ্গে আরও অনেকগুলো জড়ো হয়ে যাবে। তার ফলে প্রতিদিনই আমি প্রত্যেক দিনের ডেলি কাপড় আমি পরিষ্কার করি। তো এই দেখো আমি সব পরিষ্কার করে মানে মেলে দিচ্ছি এগুলো সব কেচে কুচে দিয়ে, জামা, নাইটি, তারপরে বরের শার্ট, তারপরে মশারি, পর্দা যা ছিল সব কেচে মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রোদে থাকা যাচ্ছে না। এখন ঘড়িতে কটা বাজে? 9:30 বাজে, 9:30 কি 9:45 হবে এরকম টাইমে। তো যা রোদ উঠেছে থাকা যাচ্ছে না রোদে, কোনো রকমে কাপড়গুলো মেলে দিলেই বাঁচি। আর ঠিক দুপুর 11টা, 11:30, 12টা হতে হতে শুকিয়ে যাবে যা রোদ। তো চলো, আমার কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে ছেলের জন্য ওয়েট করব, ও নিচে যাব এবং নিচে গিয়ে ওয়েট করব। আর ততক্ষণ একটুখানি গিয়ে বসবো, তারপর আবার রান্না বান্না, ছেলে এলে আবার খাওয়া দাওয়া এইসবগুলো শুরু করব, যেগুলো তোমাদেরকে আর দেখাইনি। তো সকালের আমার এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। বেশি শেয়ার করলে বললাম তো সারাদিন বা 3-4 দিনও একটা ভিডিও যদি আমি নিখুঁতভাবে করি তো 3-4 দিনেও শেষ হবে না। আর তেমন করে দেখার ধৈর্য কারো থাকবেও না, কারণটা ইউটিউবে এখন এসব বড় ভিডিও আর কেউ দেখছেও না বা চলে না, সে কারণে ভিডিওটা যতটা পারি আমি শর্ট করার চেষ্টা করলাম। তো দেখো গোছানোর পর ওপরের ঘরটা আমার এই রকম হয়েছে, আর নিচেরটাও তো একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।